সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফকে দেখো, নবী কি শুধু নামাজে পড়েছে আর মসজিদে গিয়ে বসছিল নাকি? আল্লাহ নবী গরিবদের হয়ে জালিমদের বিরুদ্ধে লড়েছে। আল্লাহ নবী এতিমদের অধিকার জন্য জালিমদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছে। আল্লাহ নবী নারীদের অধিকার দেওয়ার জন্য নারীদের জ্যান্ত পুঁতে দেওয়া হতো। নারীদেরকে বাঁচাবার জন্য সন্ত্রাস আবু জেহেল শাসক, তখন আবু জেহেল ছিল, জালিম ছিল, তার বিরুদ্ধে নবী যুদ্ধ পর্যন্ত করেছে। কেন? নারীদেরকে বাঁচাতে হবে, গরিবদের বাঁচাতে হবে, বিধবাদের বাঁচাতে হবে, অসহায় দুঃখীদের বাঁচাতে হবে। তারা কেউ কিন্তু আল্লাহ মানত না। ও মাথায় ঢুকাবে, আমার নবী যখন এসে ন্যায়ের মেসেজ দিয়েছে, গরিবের অধিকার দাও, মানুষকে বাঁচতে দাও, মানুষের উপরে জুলুম বন্ধ করো, খুন বন্ধ করো, রেপ ধর্ষণ বন্ধ করো, নারীদেরকে জ্যান্ত পুঁতা বন্ধ করো। বাচ্চা ছেলেদের ঘরে নকল খোদার সামনে বলি দিত তৎকালীন সময়ে লোকেরা। আল্লাহ নবী বললেন বন্ধ করো, বাঁচতে দাও মানুষকে। রোম ছিল তখন পৃথিবীর দাদা। একটু ইতিহাসটা শোনাতে হবে ভাই, তবে বুঝবেন ইসলামের উপরে টার্গেট কাদের। আজকেও যারা ইসলামকে টার্গেট করেছে এরা কারা দেখুন, এরা কারা দেখুন। এরাও ক্ষমতার জন্য মানুষের খোদা হতে চাইছে, ক্ষমতার জন্য মানুষের প্রভু হতে চাইছে। আমি ভিক্ষা দেবো, মানুষ খাবে, আমার কাছে সে মাথা নত করে নমন করবে, আমার কাছে মাথা নত করে পড়ে থাকবে। এই সকল মেন্টালিটির লোকেরা দেখুন আজকে ইসলামের বিরোধী করছে। আর এদের হাতের খোরাক হয়েছে তথাকথিত অশিক্ষিত কিছু মূর্খ যুব সমাজ। তাদেরকে মদের বোতল দিয়েছে, কিছু অর্থ দিয়েছে, হই হই করছে তারা। তারা জানে না তাদের বাচ্চার ভবিষ্যৎটা কি, তারা জানে না তাদের লাইফটা কোথায়, তারা জানে না আমরা যাদের জন্য মারপিট করছি তাদের ছেলেরা পৃথিবীতে বড় বড় ইউনিভার্সিটিতে পড়ছে। আমরা যাদের জন্য লড়াই করছি তাদের বেটিরা মুসলিম ছেলেদেরকে জামাই করছে। জানেন তো নাকি? জানে না। তারা দিন রাত ধরে মুসলমান, ইসলাম, মসজিদ, মাদ্রাসা ভেঙে দাও, মেরে দাও, কেটে দাও, ইসলাম বন্ধ করে দাও। এরা জানে না এভাবে আবু জেহেলও করেছিল। তাই কিছু ইতিহাস আপনাদের শোনাতে চাইছে। আপনাদের ধৈর্য আছে নাকি? কেন এখন সব টান শোনার ভক্ত, টান না হলে হুজুরের মন খারাপ। টান একটু বুঝতে দে, হাকিকাতটা জানো। মন খারাপ করার কিছু নেই। আজকে যে মহল, এর থেকে ভয়ানক মহল আবু জেহেল করেছিল। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নারী কিনা বেচা বন্ধ করো। তারা নারী দেহ ব্যবসা করত, নারী কিনা বেচা করতো। আবু জেহেল সর্দার ছিল, তার চালাতে দিয়ে করতো, আর ভাত বাড়ি সেফ চলে যেত। আজকেও নারী পাচার হয় না? হয় না? ওপরে থেকে নিচে পর্যন্ত সব সেটিং না থাকলে পাচার হয় কি করে? প্রশাসন যদি শক্ত হাতে ধরে কেউ পাচার করতে পারবে? এ কি দিসলাইয়ের কাঠি নাকি পকড়ে করলে চলে গেছে? একটা গোটা টাটকা মানুষ লে চলে গেল। এসব শয়তানদের খেলা আজও ছিল, আজও আছে। পৃথিবীতে দুটো দিক আছে বা, একটা হলো শয়তানের দিক, একটা রহমানের দিক। ক্লিয়ার কথা। তা আবু জেহেল সেই সময়তে এইসব অন্যায়গুলো করতো, মানুষের মেন্টালিটিতে ঢুকিয়ে দিয়েছিল। তোরা গরিবে জন্ম হয়েছিস, তোরা নিচু জাত হয়ে জন্ম হয়েছিস, তোদের কোনো বাঁচার অধিকার নেই, তোরা আমাদের কৃতদাস দাসী, তোদের বেটিরা আমাদের ভোগের জিনিস। ধনীরা ভোগ করত, যদি কন্যা সন্তান হতো কন্যা ওই নারীকে একসাথে জ্যান্ত পুঁতে দিত বা হত্যা করত। যদি পুত্র সন্তান হতো সন্তানটাকে নিয়ে নারীটাকে হত্যা করত। এই রকম পৃথিবীতে পুরো ভরে গিয়েছিল। তৎকালীন সময় সুপার পাওয়ার ছিল হলো রোম। এখন যেমন সুপার পাওয়ার বলে আমেরিকা, তবে আমার কাছে নয়, 56 ইঞ্চির কাছে সুপার পাওয়ার, আমার কাছে নয়। শুনছেন তো নাকি? কেন আমার দেশ কার সঙ্গে যুদ্ধ করবে, কখন বন্ধ করবে, 56 ইঞ্চি উনার পরামর্শ নিয়ে চলছে। আমরা হলে কান বলে দিতাম, চল আমার দেশের ব্যাপার, আমি যা খুশি করব, তুই এখানে দাদা কিসের, আমিও দাদা, ঠিক না বেটি? কিন্তু দুর্ভাগ্যের বিষয় 56 ইঞ্চি শুধু ফটোতে দেখি আর মিডিয়াতে দেখি, হাকিকাতে ক ইঞ্চি মেপে দেখা দরকার আছে।
আর বাইরে শুধু ইঞ্চি দেখলে হয়নি, কলিজাটা কতটা আছে দেখতে হয়, ঠিক তো নাকি? বিরাট সুন্দর দেহ চেহারা, কুরবানি দিবার পরে বলছে কলিজে কানা। দেখেছেন না দেখেননি? লে ফেলে দিয়ে কি করা যাবে? তো কলিজাটা হচ্ছে মূল ব্যাপার। আলহামদুলিল্লাহ আমাদের কলিজা আছে, বলুন না আলহামদুলিল্লাহ। কেন কলিজা আছে? আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেওয়াকে সব থেকে বড় নিয়ামত মনে করি। জোরে বলুন সুবহান। তো বাপ আমার যাই হোক, তো সেই সময়ে রোম ছিল হচ্ছে সুপার পাওয়ার। সেই রোমের কালচার কেমন ছিল? গরিবের ঘরে ছেলেদের ঘরে খাঁচার মধ্যে বন্দি করে রাখতো, বড় বড় স্টেডিয়াম গ্যালারি করে রেখেছে, সেখানে ওই বাঘ বা হিংস্র পশুদেরকে ছেড়ে দিত, আর গরিবের ঘরের ছেলেকে ছেড়ে দিত। গরিবের ঘরের ছেলেকে ওই বাঘ হিংস্রর সঙ্গে পশুর সঙ্গে কুস্তি লড়তে হবে। ভাই সম্ভব কি? পারতো না, মারা যেত। আর ওই যারা নিজেদের ভিআইপি বলে তারা সব হাততালি দিত। এই ছিল তাদের অসভ্যতা। তারাও নারীকে ভোগের জিনিস মনে করত, কোনো সম্মান মর্যাদা ছিল না। আল্লাহ নবী তাদের বিরুদ্ধে লড়াই করে গরিবদের উদ্ধার করেছে এবং নারীদের মর্যাদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম একে বলে দাড়ি টুপি নামাজ রোজা, এটা হলো ব্যক্তি জীবনের আমল। ইসলাম দাঁড়িয়ে আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় দেখলে তার প্রতিবাদ, তাকে মিটাও, আর ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এর উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আজকে বুকে হাত দিয়ে বলুন আমরা মুসলিম দাবিদার, আমরা ইসলামের দাবিদার। আমরা কি অন্যায়ের প্রতিরোধ করি? এজন্য আল্লাহ আমাদেরকে জালিমদের হাতেই বঞ্চিত করছে। অন্যায়ের সঙ্গে আমরা গা মিলিয়ে দিয়েছি, এই অন্যায় আমাদেরকে, অন্যায় দিয়ে আমাদেরকে মিটাচ্ছে। কোন সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছে তোমরা যখন আমার ও আমার হাবিবের হুকুম ছেড়ে দিয়ে দুনিয়ায় আমার বিরুদ্ধে যারা, ইসলামের বিরুদ্ধে যারা, তাদের যখন তোমরা মুখাপেক্ষী হয়ে যাবে, তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে জিল্লাত দেব। শুনছেন? আজকে আমরা আমাদের কর্মে মরছি। আমাদের উচিত যে কোনো অসহায় মানুষ বিপদে পড়লে, সে যে কোনো ধর্মের হোক, মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, তার ধর্মটাকে আমি দেখতে যাব না। আমি দেখবো সে মানুষ, সে বিপদে পড়েছে। শুধু মানুষ নয়, কোনো অবলা পশু বিপদে পড়লে তাকে সাহায্য করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা মনে পড়ে গেছে, এক নারী ছিল বড় নামাজি, রোজাদার, তাহাজ্জুদ পড়া নারী, কিন্তু সে এক বিড়ালকে বন্দি করে ঘরের মধ্যে না খেতে দিয়ে মেরেছিল। আল্লাহ নবীর কাছে যখন এই মেসেজটা আসে, তার এত রোজা, নামাজ, কোরআন তেলাওয়াত সব কিছু শুনেছে, কিন্তু একটা অবলা পশুকে ঘরের মধ্যে বন্দি করে না খেতে দিয়ে মারার কথা যখন রাসূল শুনেছে, আল্লাহ নবী বললেন ওই নারীটা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। শুনছেন বাপজানেরা? আর আজকে আমরা মানুষে আশরাফুল মখলুকাত মানুষ, সেই মানুষকে ক্ষুধার্ত রাখছি, তার সম্পদকে কিনে নিচ্ছি, তার নামে মিথ্যা কেস দিচ্ছি, তার উপরে জুলুম করছি, তাকে হত্যা পর্যন্ত করছি, তার নামে কি না কি করতে আমরা বাদ দিয়েছি। আপনি বলবেন আমি তো করিনি। আপনি করেন না তো কি হয়েছে? যারা করে তাদের সাথে আপনি আছেন না? না, একটু হ্যাঁ কি না বলেন। ইসলাম বলছে দুই শ্রেণীর লোক মার খাবে। ইসলাম বলছে দুই শ্রেণীর লোক মার খাবে। নাম্বার 1 হলো যে পাপ অন্যায় করে তাকে আল্লাহ শাস্তি দেবে। নাম্বার 2 হলো যে অন্যায় পাপের প্রতিবাদ করেনি, আল্লাহ তাকেও শাস্তি দেবে।